ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। আমার বয়স ৭৮, সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। প্রিয় সহকর্মীরা, অত্যন্ত পরিষ্কার, এখানে খুব কথা বলার কিছু নেই। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। তাই আমার অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে। তারা জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করেছে এবং আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেইখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে পক্ষে করা সম্ভব হতো না। এবং যে খুব বেশি মানুষ, এটা কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকমও না। ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। কারণ ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে। ফলে এই জন্য আমি বলতেছি, দুর্ভাগ্যজনক যে জুলাইয়ের নাম বা শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটানো হলো। ফলে আমরা মনে করি আমাদের সবারই এটার পিছনে দায় আছে, আমাদের অনেক বেশি দায় আছে যারা আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। ব্যক্তিগতভাবে আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং আমাদের জন্য আরও দুর্ভাগ্যজনক আজকে যেই আমরা শব্দটা ব্যবহার করছি, মব ভায়োলেন্স, এই শব্দটার সাথে প্রথম দিকে আমি একমত হতাম না বা আমরা এটার বিরোধিতা করতাম। কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের পক্ষ থেকেই পুরো জুলাই গণঅভ্যুত্থানকে প্রথম থেকে বলা হয়েছে মবক্রেসি। ফলে আমরা বলেছি যে এটা মবক্রেসি না। আমরা অনেক কিছু বলেছি, গণঅভ্যুত্থান, বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে দেশে অনেক কিছু হয়, পুলিশ নাই, মানুষের অনেক ক্ষোভ, 16 বছরের পুঞ্জীবিত ক্ষোভ। কিন্তু 1.5 বছর পার হয়ে গিয়েছে, এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন, সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। ফলে আমি মনে করি আমাদের সবার এই জায়গা থেকে দায়িত্ব নেওয়া উচিত এবং এই ঘটনা যারা সেই রাতে ঘটিয়েছে এটা খুবই স্পষ্ট যে কারা সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে, কারা সেই রাতে সেখানে গিয়েছে, লেখালেখি করেছে। আমার মনে হয় যে সেটা সরকারের উচিত হবে। এটা সরকারকে উচিত না, শুধু আমাদের সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার। বর্তমান সরকারের প্রতি আস্থার অভাব এবং এই নিরাপত্তায় বর্তমান সরকার, তার প্রশাসন, তার আইন রক্ষাকারী বাহিনী, এমনকি সেনাবাহিনী দিয়ে ওনারা সেটা করতে পারবেন, এটা ওনাদের ভিতরে আস্থার অভাব। এইগুলো যখন বলেছে তখনও কিন্তু এই ঘটনাগুলি ঘটেনি। সেহেতু এই ঘটনা যে ঘটতে পারে তার জন্য জনমানুষের পক্ষ থেকে কিন্তু ইঙ্গিত, সংকেত বিভিন্ন সময় দেওয়া হয়েছে। আমি একটা কথাই শুধু বলে এখানে শেষ করতে চাচ্ছি, বাংলাদেশে শুধুমাত্র একটি রাজনৈতিক নির্বাচনী আন্দোলন হচ্ছে না, বাংলাদেশে একটি সাংস্কৃতিক এবং আদর্শগত আন্দোলনও হচ্ছে।
এবং এই আদর্শগত এবং যাকে আপনারা বলেছেন বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, এই দুটি বিষয় ক্রমান্বয়ে একত্রিত হচ্ছে। নির্বাচন এবং রাজনীতি এবং আদর্শ এবং সংস্কৃতি, এই দুটি একত্রিত হচ্ছে। এখানে দায়িত্বের কথা উঠেছে। নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে এইটার প্রতিবাদ করার ক্ষেত্রে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমি সেই রকমভাবে আমরা দেখতে পাইনি। আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে আমাদের উৎসাহিত করবে। আমাদের যেটা মনে রাখতে হবে, নাগরিক উদ্যোগ যদি না থাকে তাহলে অবশ্যই ওই নীরব সংখ্যাগরিষ্ঠদের উপরে ওই সংখ্যালঘু উগ্র মানুষগুলো কিন্তু রাজত্ব করবে। আমরা দুটো চরমপন্থাকে আবারও এক বিন্দুতে এসে মিলতে দেখেছি। একটা ফ্যাসিবাদকে আমরা পরাজিত করেছি, মানে বলতে পারা যায় যে তার সরকারের পতন ঘটেছে, কিন্তু ব্যবস্থা এখনো বদলায়নি। খুব দ্রুতই আরেকটা ফ্যাসিস্টবাদী শক্তি এমার্জ করতে চাইছে, এবং যে কোনো ফ্যাসিবাদের লক্ষণ হচ্ছে যে সে আগে প্রথমত এই যে মব ভায়োলেন্সের কথা বলছি, সে একটা গোষ্ঠী তৈরি করে, তার মূল ফেসটা সামনে আসে না, তার নিজের কতগুলো গোষ্ঠী তৈরি করে, মনে হয় যেন জনতা একটা জিনিসকে প্রতিষ্ঠা করতে চাইছে, এবং তারা জবরদস্তি তৈরি করে তাদের নিজেদের আইডিওলজি কিংবা তার লক্ষ্যকে প্রতিষ্ঠা করতে চায়, এবং তারপরে ধীরে ধীরে তার রাজনৈতিক শক্তিটা আবির্ভূত হয়। এখন বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ফ্যাসিবাদের পথে যাব না আমরা ডেমোক্রেসির পথে যাব। জুলাই গণ অভ্যুত্থানের পরিষ্কার রাজনৈতিক এবং তার সমস্ত মানে লক্ষ্য যেটা সর্বান্তকরণে প্রকাশিত হয়েছে শহীদের রক্তের মধ্য দিয়ে, সমস্ত আহত যোদ্ধাদের মধ্য দিয়ে, সমস্ত অংশগ্রহণকারীর মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সেটাই নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, সেটাই দেশের সর্বক্ষেত্রে প্রকাশিত হবে।